নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টার খবর দিনভর। শুরুতেই আজ নজর রাখবো নিউজ 18 বাংলা অন্যায়ের সাথে কোনো রকম কোনো আপোষ করে না, এবং সে কারণেই আজ থেকে প্রায় 3 বছর আগেও আমরা দেখিয়েছিলাম নরেন্দ্রপুরের জলা জমিতে কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে সেই সব খবর। আর এখন যে খবর একেবারে খবরের শিরোনামে উঠে এসছে, আজ সেদিকে আমরা একটু নজর রাখবো। নিউজ 18 বাংলা একেবারে এই অভিযুক্তদের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, তাদের ডেরায় হানা দিয়েছিল নিউজ 18 বাংলা। এবং আপনাদের জানিয়ে রাখি, এই অভিযুক্তরা যাদের নাম বারবার করে উঠে এসছে, কারা তারা? অভিযুক্ত অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডল। জলাভূমিতে নির্মাণ কারবারিদের ডেরাতে পৌঁছে গিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা অভিযুক্তদের খোঁজে। নরেন্দ্রপুরে নিউজ 18 বাংলায় আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। আর পূর্ব কলকাতার জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণের অভিযোগ উঠে এসেছিল। একেবারে শুরু থেকে প্রত্যেকটা বছর পেরিয়েছে এবং দেখা গেছে কিভাবে একের পর এক বেআইনি নির্মাণ সেখানে বেড়েছে। জলাভূমিতে নির্মাণ কারবারিদের ডেরায় হানা, অসীম মণ্ডল সহ অভিযুক্তদের খোঁজে নরেন্দ্রপুরে পৌঁছে যায় নিউজ 18 বাংলা। এবং অভিযুক্তদের বাড়ি চিনিয়ে দিলেন কারা? স্থানীয়রাই। এখানে জলাভূমি তো ভরাট হয়, দেখেছেন তো? হ্যাঁ, দেখাতে যাচ্ছে। জলাভূমি মাটি ফেলা হয়, মাটি ফেলা হয়। এটাই অসীম মণ্ডলের বাড়ি, আর পবন মণ্ডলের একটু আগে গিয়ে বাড়ি। আর এই অভিযুক্তদের বাড়ি কারা চিনিয়ে দিলেন? শোনাচ্ছিলাম বক্তব্য স্থানীয়রাই চিনিয়ে দিলেন, কারণ তারা তো সব থেকে বেশি সাফারার। তাদের চোখের সামনেই তো একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে। কিন্তু ইরন যখন সেখানে পৌঁছলো, তারপর কি হলো সেটা আরো ডিটেল ইরনের কাছ থেকেই জানতে পারবো। ইরন, একেবারে সেই অভিযুক্তদের ডেরায় হানা দিয়েছিলে তুমি, তারপর? দেখো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই জলাভূমি সংক্রান্ত বেশ কিছুদিন ধরে আমরা খবর করছি। শুধু তাই নয়, 2022 থেকেও আমরা এই যে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে দোকান হচ্ছে, গোডাউন হচ্ছে, সেই খবর আমরা দর্শকদের সামনে তুলে এনেছিলাম। এবং অগ্নিকাণ্ডের পর থেকে যখন আমরা সেই জায়গায় আবার খোঁজ খবর করা শুরু করি যে এই জলাভূমি, এই যে বেআইনি কাজ, এর পেছনে কারা রয়েছেন, আমরা কার্যত প্রত্যেক দিনই আমরা যখন একের পর এক বিভিন্ন খবর সামনে আনছি, এক্সক্লুসিভ কিছু তথ্য আনছি, শেষে যেটা জানা যায় যে এই একাধিক ব্যক্তির নাম আসে। তবে লাস্ট প্রতিবেদন আমাদের কাছে যেটা ছিল, আমরা দর্শকদের জানিয়েছিলাম ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের একটা গাফিলতি, কিন্তু তারা এফআইআর করেছিল কোন 3 জনের নামে? প্রথম ব্যক্তি অসীম মণ্ডল, যার 14-15টি গোডাউন আছে যে অভিযোগ, দ্বিতীয় হচ্ছে তার ভাই পবন মণ্ডল, তৃতীয় সুকুমার মণ্ডল। এই 3 জনের নামে ওয়েস্টল্যান্ড অথরিটির যে 2006 তৈরি হয়, 7 থেকে তারা কাজ শুরু করে 2021 পর্যন্ত, তাদের এফআইআর লিস্টে 3 জনের বেশ কয়েকবার নাম রয়েছে করিমপুর মৌজায় জলাভূমি দখল করে নির্মাণের ক্ষেত্রে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের চোখের সামনে এই কাজগুলো হয় কিন্তু কোনো রকম তারা ব্যবস্থা নেন না। এই 3 জনের বাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম এবং আমি যখন পৌঁছে যাই, প্রথমেই অসীম মণ্ডলের বাড়ি নরেন্দ্রপুর যে ঘটনাস্থল, যে গোডাউনগুলো তার অভিযোগ বলে জানা যাচ্ছে যে অঞ্চলে তার গোডাউন রয়েছে, তার খানিকটা কাছেই তার বাড়ি। সেখানে তার বাড়িতে আমরা প্রথমেই খোঁজ খবর করি, অসীম মণ্ডলকে খোঁজ নেওয়ার চেষ্টা করি। স্থানীয়রা কাছ থেকে জানতে চাই যে এই বাড়ি বা এই বাড়িগুলোতে কোন বাড়িতে অসীম মণ্ডল থাকেন এবং কোনটায় পবন মণ্ডল থাকেন। যেটা জানতে পারি যে 2 ভাই অসীম মণ্ডল, পবন মণ্ডল, এরা সম্পর্কে ভাই হন এবং পাশাপাশি 2-1টা বাড়ির গ্যাপেই তাদের বাড়ি, স্থানীয়রা বলছেন। এবং স্থানীয়রা এটাও বলছেন যে হ্যাঁ, এটা তো জলাভূমি ছিল, এখানে তো জলাভূমি ভরাট হয়। তবে কারা করেন, নামগুলো বলার ক্ষেত্রে তারা একটু হলেও ভাবছেন নামগুলো বলা কি যাবে, কারণ স্থানীয় হিসেবে থাকতে হবে। এক্স্যাক্টলি ইরন, সঙ্গে থাকো। এবং যখন আমাদের প্রতিনিধি পৌঁছে জানি অসীম মণ্ডলের বাড়ির খোঁজ করেন, তারপর বারবার ডাকাডাকি করা হয় কিন্তু খোঁজ পাওয়া গেল না। বারবার ডাকাডাকির পরও অসীম মণ্ডল কিন্তু বাড়ি থেকে বেরোলেন না। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলা যাবে? এখন বাড়িতে নেই?
ইরন পৌঁছে তো গিয়েছিল অসীম মণ্ডলের বাড়িতে, কিন্তু ডাকাডাকির পরও সাড়া পেল না। ইরনের কাছ থেকে জানি, ইরন তুমি বারবার অসীম বাবু আছেন, বাড়িতে কেউ আছেন, হাজার হাক ডাকের পরও অসীম মণ্ডল কিন্তু কোনোভাবে বাড়ি থেকে বেরোলেন না। কিন্তু এই অসীম মণ্ডল সেই যার বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে যে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে, জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে। একদমই 2022 সাল থেকে অসীম মণ্ডল সবচেয়ে বারবার তার নাম সামনে এসছে। বলা হয় তিনি মূলত এই কাণ্ডারি, এই যে অসাধু চক্র চালান এবং তার পেছনে রাজনৈতিক মদত আছেন। তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা। মূলত তার কাজ হচ্ছে গোডাউনগুলো তৈরি করা, প্রমোটার হিসেবে, ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বাড়িতে একাধিকবার ডাকাডাকি করেছি, তার সঙ্গে তাকে খোঁজ করার চেষ্টা করেছি। 2022 সালে এই অসীম মণ্ডল তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন নিউজ 18 বাংলায়। তিনি ওভার ফোন তখন কথা বলেছিলেন। এবং সবচেয়ে অদ্ভুত ঘটনা তোমাকে বলে রাখি, দর্শকদের বলে রাখি, অসীম মণ্ডলকে যখন এই সাম্প্রতিক সময় বিগত এক সপ্তাহ ধরে যখনই ফোন করা হচ্ছে, বেশিরভাগ সময় তিনি নট রিচেবল। আর যখন তিনি ফোন ধরছেন তখন প্রথমে বলছেন যে হ্যাঁ আমি অসীম মণ্ডল। যেই নিউজ 18 বাংলার প্রতিনিধি বলছি শোনার সঙ্গে সঙ্গে তিনি ফোনটা কেটে দিচ্ছেন, কেটে সুইচ অফ করে দিচ্ছেন। প্রশ্ন এখানেই, যদি অসীম মণ্ডল অভিযুক্ত না হন, তার যদি কোনো রকম দোষ নাই থাকে, এবং এই অসীম মণ্ডলের দাপট, তার দাপটেই তো জলাভূমি ভরাটের অভিযোগ একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখিয়েছি দর্শকদের, বছরের পর বছর সেখানে দেখা গেছে কিভাবে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে এবং পুলিশের মদতেই দিনে দুপুরে জমি ভরাটের অভিযোগ রয়েছে। সব জেনেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। কারা করছেন এই অভিযোগ? এলাকাবাসীরা করছেন। আর আবারও ইরানের কাছেই যাব। ইরান, এখানে এই যে বছরের পর বছর স্যাটেলাইট ইমেজগুলো যে আমরা দর্শকদের দেখিয়েছি, একের পর এক বেড়েছে শুধুই বেআইনি নির্মাণ, সেটাই দেখা গেছে। কোথাও গিয়ে পুলিশি মদত রয়েছে, এই অভিযোগ তো এলাকাবাসীরা, স্থানীয়রা তারা করছেন যে পুলিশের মদতেই নাকি এতবার বাড়ন্ত। 2022 সালে যখন খবর করতে গিয়েছিলাম তখনও এলাকাবাসীরা কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে কারা করেন কি হয়। 2026 সালে এসো একই, এরকম নয় যে একজন দুজন, একাধিক গ্রামবাসী, এলাকাবাসী তারা বলছেন হ্যাঁ এটা তো জলাভূমি ছিল। এটা এক বাক্যে সবাই স্বীকার করেন। এখানে ভরাট হচ্ছে, প্রশ্ন করলে হ্যাঁ হয়তো ভরাট, কারা করেন তার উত্তর নেই। কিভাবে হয়? দিনের বেলা লরি আসে, রাত্রেবেলা লরি আসে, আমরা দেখি জমি ভরাট হয়ে যায়। সবাই দেখছেন, প্রশাসন জানছে যে অভিযোগ, কিন্তু কেউ কিছু করছেন না। এই যে অসীম মণ্ডল, তার কি প্রভাব যে তাকে পুলিশ ধরতেই পারে না, যার এগেনস্টে এফআইআর রয়েছে, অথরিটির নিজস্ব তৈরি দেওয়া কেস রয়েছে, তার পরিপ্রেক্ষিতে থানা এফআইআর হয়েছে, তারপরেও তিনি কিভাবে ঘুরে বেড়ান প্রশ্ন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না এটাও প্রশ্ন। সব থেকে ভুক্তভোগী যদি কেউ হয় বা কেউ যদি কারা হয়, তাহলে তারা এলাকাবাসী, তারা সব থেকে ভুক্তভোগী। তাদের চোখের সামনে এই বেআইনি নির্মাণগুলো হয়েছে, তাই তাদের কি অভিযোগ একটু শোনাই দর্শকদের। কিন্তু এই যে জলাভূমি দুর্নীতি হচ্ছে, কি বলবেন? আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? তাই ছোটবেলায় তখন তো বাম্মা ওরা বেঁচে ছিল, হ্যাঁ, তখন ওরা কি করে গেছে আমি তো জানি না। আচ্ছা, জলাভূমি ভরাট হতে দেখেন তো? জলাভূমি তো ভরাট হচ্ছে, মেলায় ভরাট হচ্ছে। আমার তো ওইখানে ছিল, ওটা তো ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে এখন রাস্তার ধারে সব দোকানপাট করে নি জলাভূমি। হ্যাঁ, কত বছর আগে হয়ে এগুলো? অনেক বছর হয়ে গেছে। কারা করে এই ভরাটটা? কারা করে? ওই যে মালিকরা কিনে গিয়ে তারাই করছে। যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। কারা কি করছে সেটা মালিক তো জানে না। রাতে না দিনে? ভরাট তো হয় দিনের বেলা, রাত্রে হয়। দিনেও হয়? হ্যাঁ, তো জলাভূমি ভরাট হয়ে যায় দিনের বেলা? দিনের বেলা হচ্ছে, আবার রাত্রি গাড়ি ঢুকছে। এগুলো হচ্ছে? হ্যাঁ, পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা খাওয়ানো হয় না, খাওয়া হলে বন্ধ হচ্ছে, এই ফেলছে কি করে। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদই সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোডাকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।
আর ঠিক যে কথা ইরন বলছিল আপনাদের আরো একবার জানাই যে বাড়িতে না পেয়ে অসীম মণ্ডলকে যখন ফোন করা হচ্ছে এবং তিনি ফোনটা কখনো নট রিচেবল পাওয়া যাচ্ছে, কখনো তিনি রিসিভ করছেন, করে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি অসীম মণ্ডল, উনি বলছেন হ্যাঁ আমি অসীম মণ্ডল। কিন্তু যেই মুহূর্তে বলা হচ্ছে যে নিউজ 18 বাংলার প্রতিনিধি কথা বলছি, সাংবাদিক পরিচয় পেতেই ফোন কেটে দিচ্ছেন, ফোন সুইচ অফ করে দিচ্ছেন, নিউজ 18 বাংলাকে এড়ানোর চেষ্টা করছেন প্রমোটার অসীম মণ্ডল। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। সাংবাদিক পরিচয় দিতেই ফোনটা কেটে দেওয়া, নট রিচেবল কখনো পাওয়া, আর ফোন ধরলে তারপর সুইচড অফ। ইরন, সেটাই আমরা দেখলাম এক্স্যাক্টলি তুমি ঠিক যে কথাটা বলছিলে, তুমি যেই মুহূর্তে নিজের পরিচয় দিলে সেই মুহূর্তে উনি আর কথাই বাড়ালেন না, ফোনটা কেটে দিলেন। প্রথমেই যখন বললাম আপনি কি অসীম মণ্ডল বলছেন, বললেন হ্যাঁ বলছি। যখনই বললাম নিউজ 18 বাংলা তরফ থেকে বলছি, উনি আমতা আমতা করে বললেন না এটা রং নাম্বার, বলে কেটে দিয়ে সুইচ অফ করলেন। আচ্ছা, রং নাম্বার যদি হয় সেক্ষেত্রে তিনি সুইচ অফ করলেন কেন প্রশ্ন। এবং তারপরেও আমরা কিন্তু কতটা সত্যি তার নাম্বার কিনা আমরা যাচাই করার চেষ্টা করেছিলাম। আর এই যাচাই করতে গিয়ে আমরা পেলাম আরেক ব্যক্তিকে, তিনি অসীম মণ্ডলের পরিচিত, পবন মণ্ডলের পরিচিত, তাদের এক ভাই। তার নাম হয়তো নেই কেউ, তিনি নিজে বেরিয়ে এলেন। যখন আমরা অসীম মণ্ডল, পবন মণ্ডলের বাড়িতে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে ঘোরাঘুরি করছি, খোঁজ একেবারে ঠিক এই জায়গাটাতেই আসবো ইরন, একেবারে এক্স্যাক্টলি এই জায়গাটায় অসীম মণ্ডল, পবন মণ্ডলদের বিরুদ্ধে তো আগে এফআইআর ছিল। জলাভূমিতে নির্মাণ কারবারিদের ডেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম এবং সেই আপডেটগুলো ইরনের থেকে নিচ্ছিলাম। ঠিক এই জায়গাটাতেই আপনাদের জানাই, আমাদের দর্শকদের, যে নিউজ 18 বাংলাকে তো অসীম মণ্ডল তিনি এড়ানোর চেষ্টা করলেন, কিন্তু অসীম মণ্ডলের যে একটা গোডাউন রয়েছে, যে গোডাউন রয়েছে তার দাদা সেটা স্বীকার করেছেন। হ্যাঁ, ভাই অসীম পবন ভুল করেছেন বলেও স্বীকার করছেন দাদা তপন মণ্ডল। আর ঠিক এই জায়গা থেকেই ইরনের কাছে আসবো। ইরন, এই যে অভিযুক্ত এরা, দাদা তপন মণ্ডল, সে তো স্বীকার করে নিচ্ছে যে তার দুই ভাই তারা ভুল করেছে, মানে তারা বেআইনি নির্মাণ করেছে। কোথাও গিয়ে প্রকারান্তরে দাদা সেটা স্বীকার করে নিলেন। একদম দাদা, এই তপন মণ্ডল তিনি বেরিয়ে এসে বলেন যে আমি প্রতিক্রিয়া দিতে চাই। আমি বললাম অবশ্যই আপনি বলবেন। এবং উনি তখন বলেন যে আমার সামনে জলাভূমি ভরাট হচ্ছে, আমরা কথা দিয়েছি আপনার সেই ছবিও দেখাবো। এবং উনি নিয়ে গিয়ে দেখাচ্ছিলেন যে ওনার বাড়ির কাছেও জলাভূমি ভরাট হচ্ছে। এই প্রসঙ্গ বলতে বলতে যখন প্রসঙ্গ আসে অসীম মণ্ডল কি করেন, তিনি বলছেন হ্যাঁ গোডাউনের মালিক তিনি। তার দাদার বক্তব্য যে তাদের দাদা এবং ভাইয়ের, অসীম এবং পবনের ক্ষেত্রে তাদের এই ভাই যিনি প্রতিক্রিয়া দিয়েছেন, যিনি ক্যামেরা ফেস করে বলেছেন, তিনি মেনে নিয়েছেন যে হ্যাঁ তারা গোডাউন করে, তারা ভাড়া দেয় এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর আছে সেটাও তারা মেনে নিয়েছেন। তাদের পেছনে কি রাজনৈতিক মদত আছে সেটাও মেনে নিয়েছেন। তবে তিনি আরেকটু অ্যাহেড হয়ে অভিযোগ করছেন যে না, জমিগুলো অসীম মণ্ডল, পবন মণ্ডল ভরাট করেননি, তারা নির্মাণ করেছেন। আসলে বেআইনি নির্মাণ করেছেন স্বীকার করছেন তার পরিবারের সদস্য। তার অভিযোগ যে এই জমিগুলো ভরাট হয়েছে অতীতে, বহু বছর আগে জলাভূমি নাকি ভরাট হয়েছে। অভিযোগ হচ্ছে জলাভূমি বর্তমান সময় নয়, তার দাদা বলছেন অতীতে জলাভূমি ভরাট হয়েছে, একাধিকবার সেই জমির মালিকানা পাল্টেছে। শেষে এই প্রভাবশালী অসীম মণ্ডলরা জমিটা কেনেন, কেনার পর কি করবেন, তারপরে ভাইরা যে অন্যায় করেছে, ভাইরা ভুল করেছে, দাদা এটা বলছেন, দাদা স্বীকার করে নিচ্ছেন প্রকারান্তরে প্রতিক্রিয়া দিতে চাই বলে যে কোথাও গিয়ে ভাইদের ভুল আছে। আচ্ছা, কি বললেন তপন মণ্ডল একটু শোনাই দর্শকদের। ভরাটটা এখন হয়নি। আচ্ছা, এটা তো বলুন না। ভরাট হয়েছে অনেক আগে,
হ্যাঁ এফআইআর লিস্টে আছে, কিন্তু ওরা যেগুলো করেছে সেগুলো হচ্ছে জমি অন্যরা বিক্রি করে দিয়ে সেই জমি কিনেছে, ওরা কিন্তু ভরাট করেনি। আমার নামে 6খানা কেস এসছে। আপনার নামে? আমার নামে। যে কোনো একটা সংগঠনকে সমর্থন করতে হয়। জলাভূমি ভরাট? তো ওই তো এখনো জল আছে, মাছ চাষ করতাম, আমি মাছ চাষ করতাম। না, আপনার সামনে জলাভূমি ভরাট হয়েছে? হচ্ছে। আমার ভাইরা কিন্তু কোনো জলাভূমি ভরাট করেনি। অসীম মন্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, একজন কেউ যদি একটা গোডাউন তৈরি করে সেই গোডাউনটা কন্ট্যাক্ট নিয়েও করে থাকে, হয়তো 2-1টা নিজের আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু ও কোনো যে সব যে জলাভূমি ভরাট করে গোডাউন করেছে এটা আপনাদের ভুল ধারণা। ভূমি ভরাট কিন্তু 11-12-তে হয়নি। না, জমি ভরাট না, এই যে কারখানাগুলো হয়ে গেল দেখতে পাচ্ছেন, সেট, ওগুলো সব সেট, সব সেট। সেট 2023, 24, 25 সব বাড়ছে, কিন্তু এখানে তো কেউ না কেউ তো স্যাংশন দিয়েছে। সেই স্যাংশন দেওয়া প্রজেক্টটা থেকে যদি 2.5 কাঠা জমি আমি কিনতে পারি, তো আমি কিনে আমার তো একটা ভবিষ্যতে যে একটা বাড়ি করব, করে থাকবো। কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে। এবং 2011 থেকে 2025 যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখেছি, সেখানে সত্যি ভয়ঙ্করভাবে দেখা গেছে যে কিভাবে বেআইনি নির্মাণ বেড়েছে, কিভাবে জলাজমি বুঝিয়ে একেবারে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের দর্শকদের, যে জলাভূমি ভরাটের অভিযোগ কত এফআইআর হয়েছে জানেন? কমপক্ষে প্রায় 350 এফআইআর হয়েছে এই নিয়ে, যে জলাজমি বুঝিয়ে ভরাট করে বেআইনি নির্মাণ হয়ে গেছে। আচ্ছা, এদেরকে এখনো পর্যন্ত ধরা গেল না কেন? এই যে ফোন ধরছে অসীম মন্ডল, বলছে সাংবাদিক পরিচয় দেওয়ার পর ফোন কেটে দিচ্ছে, কিন্তু কেন, কার মদতে এদেরকে এখনো পর্যন্ত ধরা যায়নি? কার হাত রয়েছে এদের মাথার ওপর? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইরানের কাছেই যাব। ইরান কাদের মদতে, কার মদতে এখনো পর্যন্ত ধরা গেল না? এদেরকে কতটা প্রভাবশালী হলে তখনও তাতে এখনো পর্যন্ত এভাবে বেঁচে যাওয়া যায়, এভাবে ধরা না যায় তাদেরকে? কতটা প্রভাবশালী হলে? এই প্রশ্নটা কিন্তু এলাকাবাসী, এই করিমপুর মৌজা এবং ওই যে নাজিরাবাদ অঞ্চল, তারাও করছেন। তারা ক্যামেরার সামনে এসে প্রকাশ্যে বলছেন, তারা হয়তো অফ ক্যামেরা অনেক নাম বলছেন, কিন্তু তারা অভিযোগটা তারা সবাই বলছেন। এবং কয়েকজন তো যারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তারা ভয় নাম প্রকাশ করতে চান না, তারা নামও বলছেন। এই যে নামগুলো উঠছে, এবং এটা আমি বিভিন্ন ওই অঞ্চল ঘুরে দেখেছি, বিভিন্ন পুজো কমিটির বা পুজোর যখন ব্যানার, তাতে কিন্তু এই যে ব্যানারটা, এই ব্যানারটার ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি ইরন, এই ব্যানারেও তাদের নাম রয়েছে। তার মানে তারা যথেষ্ট প্রভাবশালী, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 2021-এর পর থেকে ওয়েটল্যান্ড অথরিটি তারাই বা এফআইআর করা বন্ধ করে দিল কেন? কারণ 21-এর পর থেকে তো হু হু করে বেড়েছে এই বেআইনি নির্মাণ। একদমই। আচ্ছা, ইতিহাসটা যদি ফিরে দেখতে হয়, এই জলাভূমি সংক্রান্ত ইতিহাসটা সবাইকে জানা প্রয়োজন এবং মানুষের সচেতনতা খুব প্রয়োজন। ইতিহাস কি বলছে? পশ্চিমবঙ্গে 2টি জলাভূমি রয়েছে, ওয়েটল্যান্ড রয়েছে, একটি সুন্দরবন আর একটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। 2002 সালে ইরানের তেহরানে রামসার কনভেনশন হয়, সেখানে চিহ্নিত করা হয় এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, এবং তখন থেকেই ঠিক হয় এই জলাভূমি কিন্তু সংরক্ষণ করতে হবে, এবং রুলস বলা হয় যে কোনোভাবে এই জলাভূমিতে নির্মাণ করা যাবে না, যা রয়েছে অ্যাজ ইট ইজ সেটাই রাখতে হবে। যেখানে চাষের জায়গা সেখানে চাষ হবে, যেখানে মাছ চাষ হবে সেখানে তাই হবে, কোনো নির্মাণ করা যায় না। এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের নিজস্ব আইন আছে, এর জন্য ফান্ড আসে। এই আইনের পরিপ্রেক্ষিতে 2006 সালে পরিবেশ দপ্তরের আন্ডারে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি নামে একটা স্বশাসিত সংস্থা তৈরি হয়। তারা কাজ 2007 থেকে শুরু করে। সেখান থেকে তারা বিভিন্ন সময় অভিযোগ পেয়ে স্বতঃস্ফূর্ত বিভিন্ন থানায় তারা এফআইআর করত। 2021-এর পর থেকে দেখা যাচ্ছে তারা আর এফআইআর করেন না। পরিবেশবিদরা বলছেন তারা থানার দিকে ঠেলে দেয়, থানা ঠেলে দেয় অথরিটির দিকে, অর্থাৎ কে ওকে সে তাকে। কিন্তু আলটিমেট যখন এই বল ঠেলাঠেলির কাজ চলে, তার নিচেই যে কাজটা করে যায় সে কাজটা হচ্ছে এই অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডল এই অঞ্চলে থাকেন না, তিনি দূরে কোথাও থাকেন, মানে গড়িয়ার সাইডে সেই অঞ্চলে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এরা এই কাজটা যখন বল ঠেলাঠেলি চলছে, ঠিক সেই সময় তাদের আখিরের কাজ বা তাদের যে কাজ তারা গুছিয়ে নেন, এবং অবশ্যই
হয়তো তাদের পেছনে কোনো মদত রয়েছে, এবং সেটা কিন্তু মদত যে আছে এই অসীম মণ্ডলের দাদা তিনিও বলছেন যে প্রশাসনকে না জানিয়ে হয় কি, স্থানীয় বাসিন্দারা বলছেন প্রশাসন জানে না, হয় নাকি। আসলে সবাই সব জানে, কিন্তু জেনেও হয়তো সবাই জেগে ঘুমোচ্ছে। আর পরিবেশ দিনে দিনে নষ্ট হচ্ছে, এবং তথ্য বলছে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যদি নষ্ট হতে থাকে বেশি দিন যেতে হবে না, আর 24-25 বছর 2050 একেবারে ইরান সাধারণ মানুষ তারা কিন্তু চুপ করে বসে নেই, আর তারা বাইট দিচ্ছে, তারা ক্যামেরার সামনে বলছে, তারা বুঝতে পারছে, কারণ সব থেকে বেশি সাফারার তো তারাই। তাদের চোখের সামনেতে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে যে প্রভাবশালী বলে কি আজও এখনো অভিযুক্তদের ধরা গেল না? কোন ক্ষমতা বলে এখনো অসীম মণ্ডলরা বেপরোয়া? এই প্রশ্নগুলো উঠেছে। স্থানীয়রা কি অভিযোগ করছে তাদের কথা শুনি। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশিরভাগ প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।